হঠাৎ করে বাংলাদেশে ঢাকার আমাদের যে একমাত্র ন্যাশনাল এয়ারপোর্ট যেটাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে বলা হয়, মানে আন্তর্জাতিক এয়ারপোর্ট, ন্যাশনাল এয়ারপোর্ট আপনি যাই বলেন না কেন, আবার অনেকে বলতে পারেন যে সিলেট ওসমানী বিমানবন্দর, চট্টগ্রাম বিমানবন্দর, এগুলো তো আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজারও আন্তর্জাতিক বিমানবন্দর, কিন্তু আমাদের মূল যে বিমানবন্দর সেটার কথা বলছি। সেই ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরে হঠাৎ করে গতকালকে দিবাগত রাতে অর্থাৎ ভোর 5টা 20 মিনিটে ভুটানের রাজা কেন আসলেন এবং 1 ঘন্টার যাত্রা বিরতি করলেন। 1 ঘন্টার যাত্রা বিরতি, তার যে স্পেশাল বিমান, সেই বিমান নিয়ে তিনি আসলেন, 1 ঘন্টার যাত্রা বিরতি করলেন। বিমানে কি কোনো সমস্যা ছিল যে কারণে জরুরি অবতরণ করতে হলো তাকে? কোথায় থেকে তিনি আসলেন ঢাকায়? এবং ওই ভোরবেলা 5টা 20 মিনিটে তিনি যখন আসলেন তখন তাকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়েলকাম করলেন কেন? কেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তার সঙ্গে গিয়ে মিটিং করলেন এবং ফুলেল শুভেচ্ছা জানালেন? কেন রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার এই মিটিংয়ের ব্যাপারে সরকারের পক্ষ থেকে আবার বলাও হলো যে মিটিংয়ে 2 দেশের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। ভুটানের রাজা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে সফর করতে আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশের প্রেসিডেন্টও ভুটানের রাজাকে সময় সুবিধা মতো বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাচ্ছেন এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ তখন জানানো হচ্ছে যখন তিনি বাংলাদেশের বিমানবন্দরে বসে থেকে আমাদের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছেন। তাহলে কি রাজনীতিতে বড় কোনো খেলা চলছে? ভুটানের রাজা কোথায় থেকে আসলেন? ভুটান থেকে তার দূরত্বটা কতটুকু? ঠিক যে সময় তিনি রওনা দিয়েছিলেন ওই সময় কেউ কি বিমানে অন্য কোনো দেশে রওনা দেয় কি না? 4-5 ঘন্টার বিমান সফর হলে অনেক প্রশ্ন সামনে আসছে এবং চলুন এই প্রশ্নগুলোর আরও একটু রহস্যময় অধ্যায়ে প্রবেশ করার চেষ্টা করি। প্রশ্নের সমাধানগুলো আমরা জানি কি না জানি না, তবে এই প্রশ্নগুলো বাংলাদেশের রাজনীতিতে সামনের দিনগুলোকে নানাভাবে প্রভাবিত করতে পারে। কিভাবে প্রভাবিত করতে পারে চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি। ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভুটানের রাজা জিগমে ওয়াংচুক তিনি হঠাৎ শর্টকাট সফরে, যার পুরো নাম জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, তিনি হঠাৎ করে 1 ঘন্টার সফরে ঢাকায় আসলেন এবং বিমানবন্দরের গণ্ডি পার হলেন না। বিমানবন্দরেই ছুটে গেলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, বিমানবন্দরে ছুটে গেলেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং সেই সময়টা হচ্ছে ভোর 5টা 20 মিনিটে। ভোর 5টা 20 মিনিটে তিনি বিমানে অবতরণ করলেন। নিজস্ব বিমানে তিনি আসলেন এবং কোথায় থেকে আসলেন? সিঙ্গাপুর থেকে আসলেন। সিঙ্গাপুর থেকে ঢাকায় সাধারণত বিমানে আসতে 4.25 ঘন্টা থেকে 5 ঘন্টা লাগে, বেশ ভালো সময় লাগে। আবার সিঙ্গাপুর থেকে তিনি বলা হচ্ছে যে তিনি সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন। সিঙ্গাপুর থেকে ঢাকায় যাত্রাবিরতি কেন করলেন? সিঙ্গাপুর থেকে ঢাকায় আসতে 5 ঘন্টার সময় লাগে, সিঙ্গাপুর থেকে ভুটানে যেতে 5.5 ঘন্টার সময় লাগে। আবার ঢাকায় যদি যাত্রাবিরতি করেন 1 ঘন্টা, তাহলে ঢাকা থেকে আবার ভুটানে যেতে 1 ঘন্টা 10-15 মিনিট, 1 ঘন্টা মতো সময় লাগে। তার মানে সময় আরও অনেক বেশি লাগছে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বেশি সময় লাগছে যাত্রাবিরতি সহ। এই বেশি সময়টা তিনি লাগাবেন কেন? তিনি তো সিঙ্গাপুর থেকে সরাসরি ভুটানেই ফিরতে পারেন। বলা হচ্ছে ভুটানের রাজা
সিঙ্গাপুরে জরুরি সফরে গিয়েছিলেন, কিন্তু বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যে ২৬ তারিখে সিঙ্গাপুরে গিয়েছেন এই কথা যখন বলা হচ্ছে, তখন সিঙ্গাপুরে ভুটানের রাজার কোনো রাষ্ট্রীয় সফরের কোনো দালিলিক প্রমাণ পাওয়া যাচ্ছে না। ২৫ তারিখে ভুটানের রাজা তার দেশে গুরুত্বপূর্ণ বেশ কিছু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেরকমটা ছবিও দেখা যাচ্ছে, এবং বলা হচ্ছে যে খুবই জরুরি নোটিসে তিনি সিঙ্গাপুর ছুটে গেছেন, ভুটান থেকে তিনি সিঙ্গাপুর গেছেন, এবং সেটা ২৫ তারিখে যাননি। ২৫ তারিখে তিনি বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রামে অংশ নিয়েছেন। তার মানে ২৬ তারিখে দিবাগত রাতে ভোরবেলা তিনি যে এখানে আসলেন, ২৬ তারিখে দিনের বেলাতেই প্রায় ৬ ঘন্টা বিমান জার্নি করে তিনি সিঙ্গাপুরে গেছেন, এবং সিঙ্গাপুরে গেছেন ১-১.৫ ঘন্টার একটা মিটিং করতে। সেই মিটিংটা তিনি কাদের সঙ্গে করলেন? বিভিন্ন সূত্র বলছে সেই মিটিংটা তিনি দুইটা খুবই শক্তিধর দেশের গোয়েন্দা সংস্থার বড় কর্তাদের সঙ্গে তিনি করেছেন। তারা কারা? তারা কোন দেশ আমরা জানি না। এবং সেই মিটিংটা করার পরে গভীর রাতে, যদি আপনার বলা হয় যে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসতে 4.25 ঘন্টা থেকে 5 ঘন্টা সময় লাগে, তাহলে 5টা 20-এ তিনি যদি ঢাকায় আসেন, তার মানে তিনি একটার দিকে রাত 1টার দিকে সিঙ্গাপুর থেকে রওনা দিয়েছেন। সিঙ্গাপুর থেকে রাত 1টার দিকে রওনা দিতে হবে কেন? জেট বিমান নিয়ে রওনা দিতে হবে কেন? এটা কি একটা অড টাইম না? যখন তিনি বাংলাদেশে বিমানবন্দরে এসে অবতরণ করছেন তখন 5টা বাজে, এবং মাত্র 1 ঘন্টা 40-45 মিনিটের যাত্রা বিরতি, এবং সেই যাত্রা বিরতির মধ্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তাকে ওয়েলকাম করলেন, এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতি তার সঙ্গে মিটিং করলেন, রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানালেন। এটা যদি হুট করেই হয়, যদি এমন হয় যে তার হঠাৎ কোনো প্রয়োজন হয়েছে কিংবা জরুরি বিমান অবতরণের প্রয়োজন হয়েছে, সিঙ্গাপুরের রাজা আসছেন, তাকে পররাষ্ট্রমন্ত্রী খবর পেয়েছেন, তাই তিনি বিমানবন্দরে ছুটে গিয়েছেন, সেটা ঠিক আছে। কিন্তু রাষ্ট্রপতি ওই সকাল 5টা 20 যখন তিনি আসছেন, তখন সেখানে বিমানবন্দরে উপস্থিত হয়ে তার সঙ্গে মিটিং করছেন কেন? তাকে ফুল দিচ্ছেন কেন? এই ফুলের তোড়া হঠাৎ কি ওই ভোরবেলায় পাওয়া গেল, নাকি এই ফুলের তোড়া আগে থেকেই তৈরি করা ছিল? এবং ভুটানের রাজার এই সফরটা আগে থেকে মানে অন্তত আগের দিন কনফার্ম ছিল যে এই সময়ে তিনি আসবেন, 1 ঘন্টা তিনি যাত্রা বিরতি করবেন, এই 1 ঘন্টায় তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে তিনি কথা বলবেন। রাজা টু রাষ্ট্রপতি কথা বলবেন, কথা বলে তিনি চলে যাবেন। এই কথা কি এমন জরুরি কথা যে বিমানের কোনো সমস্যা নয়, জরুরি অবতরণের কোনো প্রয়োজন নয়, অথচ তিনি সিঙ্গাপুর থেকে ভুটানে সরাসরি ফেরত না গিয়ে একই দিনে 26 তারিখে তিনি ভুটানে গেলেন, ভুটান থেকে সিঙ্গাপুরে গেলেন, 6 ঘন্টার বিমান ভ্রমণ করে, আবার সেখানে মিটিং করে সেখান থেকে ঢাকায় আসলেন। বলা হচ্ছে যে ভুটানে ফেরার পথে তিনি ঢাকায় যাত্রা বিরতি করেছেন। এই ঢাকায় কেন আসছেন? এই প্রশ্নটা চতুর্দিকে ঘুরপাক খাচ্ছে, এবং প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে এই কারণে যে বিভিন্ন জন বলাবলি করছেন সিঙ্গাপুর মানে একটা বড় হাব, বিভিন্ন দেশের ইন্টেলিজেন্সদের বৈঠকের একটা বড় হাব, এবং সেই হাবে দুইটা শক্তিধর দেশের ইন্টেলিজেন্সের সঙ্গে তিনি মিটিং করেছেন, এবং সেই মিটিং থেকে প্রাপ্ত বার্তা নিয়ে তিনি বাংলাদেশকে জরুরি বার্তা দিয়ে সরাসরি সেই বার্তাটা তিনি মানে মেসেঞ্জারের মাধ্যমেও দিতে পারতেন, সেই বার্তাটা তিনি ইমেলে দিতে পারতেন, টেলিফোনে দিতে পারতেন। কিন্তু ব্যাপারটা কি এত গুরুত্বপূর্ণ এবং এত গুরুতর যে তিনি সরাসরি বিমান যাত্রা করে এসে সরাসরি আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিংবা প্রেসিডেন্টকে বার্তা দিলেন? কি বার্তা দিলেন? কি আছে সেই বার্তায়? আমরা কিছুই জানি না। কিন্তু এটা যদি বাংলাদেশের সমসাময়িক রাজনীতির প্রেক্ষাপটে কোনো কিছু হয়, তাহলে অবশ্যই এটা নিয়ে চিন্তার ব্যাপার রয়েছে। এখানে দুটো ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে সমসাময়িক ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে দুটো আলোচনা রয়েছে। মোটা দাগে দুটোই, মানে দুটো আলোচনা, দুটো মিলে একটা আলোচনা আর একটা ইন্ডিভিজুয়াল আলোচনা। দুটো মিলে একটা আলোচনা হচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনার ফেরা এবং আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর, এটা একটা আলোচনা মোটা দাগে। আরেকটা আলোচনা হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে উগ্রবাদীদের আস্ফালন। এই দুটো বাংলাদেশের এই মুহূর্তে বড় কনসার্নের ব্যাপার।
এই দুটোর কোনোটা নিয়ে কি ভুটানের রাজা কোনো বার্তা দিতে আসলেন? আবার দুষ্টু লোকেরা এই কানেকশনও খোঁজার চেষ্টা করছেন যে ভুটানের বর্তমান রাজা জিগমে ওয়াংচুক তিনি নাকি সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের স্কুল ফ্রেন্ড। আমি জানি না তারা দুজন ভারতে স্কুলে পড়েছেন একসঙ্গে, এরকম বক্তব্যও শোনা যাচ্ছে। কোন সময়? যে সময়টা ৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে একটা দীর্ঘ সময় শেখ হাসিনা শেখ রেহানা দুজনই সপরিবারে ভারতে অবস্থান করেছেন। সেই সময়ে স্কুল পড়ুয়া সজীব ওয়াজেদ জয়ের বন্ধু ছিলেন এই জিগমে ওয়াংচুক, এবং সেই ক্ষেত্রে নাকি শেখ পরিবারের সঙ্গে অর্থাৎ শেখ হাসিনা পরিবারের সঙ্গে তার ব্যক্তিগত অর্থাৎ পারিবারিক সম্পর্ক রয়েছে। কোথা থেকে কোথায় কি হচ্ছে আমরা কিছুই জানি না। এই ব্যাপারগুলো আলোচনায় আসছে কেন? একটা দেশের রাজার সঙ্গে সাবেক মানে ক্ষমতাসীন সরকারের পুত্রের কি বন্ধুত্ব, কবে সেই কোন আমলে কত বছর আগে কি বন্ধুত্ব ছিল, সেগুলো নিয়েও চর্চা হচ্ছে কেন? পেছনে কি কোনো রহস্য রয়েছে? মানে পেছনে রহস্য যাই থাক, রহস্যটা যেন আমাদের রাজনীতিকে, আমাদের আর্থ সামাজিক অবস্থানকে এবং উগ্রবাদের যে আস্ফালন সব মিলিয়ে আমাদেরকে যেন অস্থির করে না ফেলে, আমরা যেন শান্তিতে থাকতে পারি। প্রচুর লেখালেখি হচ্ছে, আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুটানের রাজার এই সংক্ষিপ্ত 40 মিনিট 1 ঘন্টার সফরকে কেন্দ্র করে, এবং বাংলাদেশ সরকার থেকে এই ব্যাপারে পরিষ্কার কোনো কথা বলা হচ্ছে না, এবং বিভিন্ন সাংবাদিক বলার চেষ্টা করছেন ভুটানের রাজা 25 তারিখেও যিনি তার দেশে বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন, সেই তিনি হঠাৎ করে 26 তারিখে একদিনের মধ্যে সিঙ্গাপুরে গেলেন, একদিনের মধ্যে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসলেন, একদিনের মধ্যেই আবার তিনি ভুটানে ফিরে গেলেন। কেন? কি তার পেছনে কারণ? যদিও ঢাকার মানে যাত্রাবিরতির পর তার ভুটানে পৌঁছাতে হয়তো 1.5 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগেছে, সব মিলে খুবই কম সময়, কিন্তু তবুও তো একই দিনে মানে 24 ঘন্টার মধ্যেই এই ঘটনাগুলো শেষ হয়েছে। এর পেছনে কি কোনো রাজনৈতিক কারণ রয়েছে? আমার মনে হয় যে সরকারের ব্যাপারগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলে দেওয়া উচিত যে ভুটানের রাজার সঙ্গে আমরা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলেছি, যেন কোনো ধরনের অপপ্রচার কেউ করতে না পারে, এবং কোনো ধরনের মানে ব্যাপার যেন এরকম পর্যায়ে না যায় যে কেউ ঘোলা জলে মাছ শিকার করতে চাইছে। দর্শক, আপনার ভাবনা কি এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।